এত আগে যদি নির্বাচন চাও তা দেশের সংস্কার করবে কিডা? এই যে 17 বছর যা জ্বালাইলু তা বিচার করবেন কিডা? চাচা 5ই আগস্টের পর থেকে আমি নেতা। তুমি 5ই আগস্টের আগে কনে ছিলে? ওরে শালা সালাম, গরুটা কত দিয়ে কিনেছো? গরু মাত্র 1 লাখ। এই 8 লাখ। তোমার সাথে তো আমরা থাকবো, তা কোনো বিষয় না। ওরে আমি নতুন নেতা, সাদা ফুটু। দেখিস রোচ্ছের জন্য গায়ে লাগে না, ফেস আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই ছাতা আমার মাথায় দাও। সরি সরি হ্যাঁ সরি। ছাতা তুমি নিজে নিজে মাথায় দিচ্ছ। ভালো করে কাজ করো, তাই করো। 600 টাকা দুজন নিয়ে বলো, 12 ঘন্টা কাজ না করে খাবার না। আর তুই ভালো করে কাজ কর, সারা জীবন কি খাইছিস? মাসালা বানাবে আমার মতন। মন দিয়ে কাজ কর, আর ওই শুরু কর, ওদের ভালো করে কর। আব্বা করতিস তো আব্বা, খাদ্যা দাও তা মোটা হবো কিরাম বালি। চাচা কি করতেছেন? কাজ করতেছেন নাকি? না নাচতিস, নাচ কি আই আমার সাথে নাচ। নেতা ও তো মোটে দাম দিচ্ছে না তো নেতা আপনার। তা তুই দাম দিচ্ছিস? ছাতা আমার মাথায় ধরো। চাচা আপনি একটু সম্মান দিয়ে কথা বলুন। একজন নেতার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার বোঝা উচিত। এ তুই মুজাফফরের সাবাল মকলেস না? তুই আবার নিতা হলি কবে? ওই চাচা ও নিতা না, ও নিতা মারেই আবার। এমনই তুই নিতা হলি কবে? তুই তো কদিন আমার। চাচা 5ই আগস্টের পর থেকে আমি নেতা। তুমি 5ই আগস্টের আগে কনে ছিলে? চাচা ওই বাবা ছিলেন তো, তিনি ইহকাল থেকে পরকালে গমন করেছেন। আচ্ছা যা হোক, সমস্যা নেই। এই সালাম, গরুটা কত দিয়ে কিনেছো? গরু মাত্র 1 লাখ। এই 8 লাখ। নেতা 1 লাখ নিল তো? ওরে যন্ত্র, 1 লাখ না 8 লাখ, সত্যি কথা মুখ দিয়ে ফাঁস ফাঁস করে বেরিয়ে যায়। চাচা ওই যেহেতু 8 লাখ টাকার গরু, তো সমস্যা নেই, কোরবানির ঈদের দিন বাসায় গোশত পৌঁছে যাবে। কিন্তু আগামী দিন চাচার বাসায় গোশতটা পাঠিয়ে দিবা। ঠিক আছে। আর আগামীতে কিন্তু নির্বাচন, তো আমাদের সাথে কিন্তু থাকতে হবে চাচা। এমনই এত আগে যদি নির্বাচন চাও তা দেশের সংস্কার করবে কিডা? এই যে 17 বছর যা জ্বালাইলু তা বিচার করবেন কিডা? চাচা ওই সংস্কার বিচার আচার সবকিছু আমরাই করব ক্ষমতায় গিয়ে, তবে আগে নির্বাচন চাই। আর প্রধান উপদেষ্টা যদি নির্বাচন না যায়, তো আমরা দিন তারিখ আমরা ফেডাল করে আমরা নির্বাচনে জয়ী হয়ে যাব। ঠিক আছে চাচা, দোয়া করবেন। আমরা আসি, গোষ্ঠটা পৌঁছে যাবে বাসায়, আমাদের সাথে থাকেন। শোনা হবে পাঠাই দিন গোস, পাঠাই দিন দিদি, তুমি আসবা বুঝছো? আমার তোমার খুব ভালো ছিল, তোমার সাথে তো আমরা থাকবো, তা কোনো বিষয় না। যাই হোক, আর ওই বাপ ওরা যেরকম ওই বাপ মনি গেলি প্রতি বছর ওই গান বাজনা করি, তার জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করতে বুঝছো? তা তোমরা যেন ওই করি না, প্রতি বছর ওই কোরআন তেলাওয়াত করাবা যখন বাপের মৃত্যুবার্ষিকীর দিন, ওই খেচড়ি খাই ঠাই গান বাজনা সহ সন্ধি বন্ধ ওসব বাবা করতে যাবা না, গুণা হয় ওসব। ঠিক আছে, দোয়া করি না এই দিন সীমায় খেয়ে যাই, তোমার চাষি রান্না করবেন বুঝছো? ওরে শালা, তুই সময় রাখলি কেন? দিদি আমার কি অবস্থা করলি তুই? চাচা সমস্যা হয়নি তো চাচা? ঠিক আছে, সব ঠিক আছে তো নাকি? না, আমার কোনো সমস্যা হয়নি। এই গোল দিতে আসিস চাচা? আমার ডাবলই দশকিরা। চাচা সমস্যা নেই, আপনার জন্য গোশত নিয়ে আসছিলাম। গোশতটা বাসায় যাচ্ছেন, গোশত নিয়ে যান। তা দেও মনি, তোমার চাষির বাজি কই দিত কমান যদি আমার রক্তগুলো বেশি হয়। এমন এতে কি দিলি আমার? তোর না 8 লাখ টাকার গোশ। চাচা ওই যে সবাইকে দিতে হয়, আত্মীয় স্বজন সবাই অনেক তো আর কি। তোমাকে তো বলছিলাম চাচাকে একটু বাড়িয়ে দিবা। আপনি তো সব ফ্রিজ বলছেন, আমার বলছেন না। শালা মুখ সামলাও না, গদি থাকবে না। কি তুই কি করলি বাবা? তোমার এই মনতে বিশ্বাস করিলাম, তোমার ভাব খুব ভালো ছিল। তুমি এক টুকলা গোশ আমারে দি, তুমি গুছাও সবার দিছাও, আর তুমি ফ্রিজে রেখে দিছাও। শোনো বাবা, কুরবানির গোশ ফ্রিজে রাখার জিনিস না, কুরবানি দিতে অন্তর থেকে মানুষের বলি বানানোর জিনিস না। আমি কিন্তু ওই দিন শুনতে পেলাম 1 লাখ টাকার গরু তুমি 8 লাখ টাকা বানাইছো, আমি কিচ্ছু বলি। তুমি আজকে ভোট চারি উদ্দেশ্যে আমার গোশ দিতে আইসাও, কিন্তু এই এক টুকলা গোশ দিয়ে মানুষের ভোট তুমি পাইলেও আল্লাহর ভালোবাসা তুমি পাবা না। সুতরাং তোমার উচিত, তুমি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে তোমার এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। মানুষকে না বলি, লৌকিকতা না দেখাই তুমি আল্লাহর জন্য করো, দেখা ভালো কিছু তুমি করতে পারবা। ইহকালেও সিট পাবা, পরকালেও সিট পাবা। আর যদি আল্লাহর সাথে নাফরমানি করো আর মানুষের সাথে গাদ্দারি করো, তুমি ইহকালেও নাজাত পাবা না, পরকালেও নাজাত পাবা না। এর জন্য ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে গেল, তুমি ভালো হইলি না, তোমাকে গোশ নিয়ে যাওয়া লাগবে না। তোমার চাষি আর আমি প্রতির গোশ কিনে খাবার ধরো না চাচা, না, আমার লাগবে না এই গোশ। ওরে শালা, তো তোমার জন্য আজকে আমার অপমান হতে হইল। কমিটির কথা কি কোন জায়গায় কি বলতে হয়? নেতা দেখেন, চাচাদা বললো কিন্তু খারাপ কথা বলেনি, সব কিন্তু ঠিক কথাই বলেছে। আপনি যে আমার উপরে এই যে জুলুম করছেন, এটা ওটা সৈরাসরে। আপনি তো এই যে চাষার যেগুলো করেছেন, কুরবানি কিন্তু আপনার কবুল হয়নি। আপনি এখনো সময় আছে, ভালো হয়ে যান।
তুই আসলে ঠিক কথাই বলেছিস। চাচার সাথে আমার আসলে ওই ব্যবহার করাটা উচিত হয়নি। আসলে ইসলাম তো এইভাবে শিক্ষা আমাকে দেয়নি। কুরবানি তো মানুষের দেখানোর জন্য না, আমি শিক্ষা পাইছি। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ঠিক আছে, সমস্যা নেই। মাফ করে দিস। নেতা আমার সাথে চল, দরকার হলে কুরবানি আবার দেবো, চল। ভালোই বলো।